মাননীয় সভাপতি, এত এত মানুষের ভিড়ে আপনি আমাকে এত জলদি ডেকেছেন বলে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। যদি আমি পারতাম আমার যে আলাদিনের চেরাগটি ছিল সেটি আপনাকে দিয়েই দিতাম, কিন্তু দিতে পারছি না বলে আগেই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবার বলি, এত গল্পের ভিড়ে অনেক দিন থেকে তো শুনছি মানুষ মনে করে আলাদিনের চেরাগ যদি হাতে চলে আসে তাহলে মানুষের জীবন নাকি বদলে যাবে। আমার গল্পটা আপনাদেরকে শোনাই। অনেক দিন থেকে গুদাম ঘরে কিছু পুরনো জিনিস জমেছিল। সেখানে গেলাম, খুঁজে পেলাম পুরনো এক প্রদীপ। দেখলাম গায়ে অনেক ধুলোবালি জমে আছে। পরিষ্কার করার জন্য গলার গামছাটা নিয়ে যেভাবেই দিলাম ঘষা, বেরিয়ে এলো এক দৈত্য। কি বিশাল তার চেহারা! আমাকে বেরিয়ে বলল, শুধু শুধুই ঘুমটা ভাঙাইলি, বল তোর তিনটা ইচ্ছা বল, জলদি জলদি বল। তাকে ইচ্ছার কথা বলতে যাব, ভয় পেয়েছিলাম তো। ইচ্ছার কথা বলতে যাব, যখনই মনে মনে ঠিক করতে যাচ্ছি তখনই বুঝতে পারলাম যে বউ আমার সব কিছুতে আড়ি পাতে। পাশে থেকেই বলছে, এই মধ্যরাতে কার সাথে কথা বলছো? কি বলছো? নতুন কাউকে পেলে নাকি? বুড়ো বয়সেই তোমার এই ভীমরতিগুলো হয়। পড়লাম এক ভীষণ যন্ত্রণায়, কি বিড়ম্বনা। বউকে বললাম, না না না, দৈত্য দৈত্য, আলাদিনের দৈত্য আমাকে কি যেন দিতে চায়, কথা বলতে চায়। বলা শেষ করার আগেই ওমা তার বাপের বাড়িতে ফোন ফোন দিয়ে বলছে, এই তোমাদের জামাই পরকিয়া করে। বলুন তো, এইটা কি আমার জীবন পজিটিভলি বদলানো নাকি আরো একটা বিড়ম্বনা তৈরি করলো? তারপর বললাম, এসো এসো দেখে যাও। দৈত্যকে চোখে চোখে দেখলো, দেখে সাথে সাথেই ভিডিও কল দিয়ে তার যত পাড়া প্রতিবেশী আছে সবাইকে জানিয়ে দিল যে আমার কাছে একটা প্রদীপ আছে এবং প্রদীপের ভিতর আবার দৈত্যও আছে। বাস, শ্বশুর বাড়ি থেকে ফোন আসা শুরু করলো, অমুকের এই আবদার, তমুকের এই আবদার। দৈত্য আমাকে বলল তিনটা ইচ্ছে পূরণ করতে পারবে, তদবির এসে গেল ৩৩০টা। কি করি বলুন তো সভাপতি? আমি তো পরে এমনিতেই একটা বিড়ম্বনায় পড়ে আছি, এখন কি করব বুঝতে পারছি না। তার মধ্যে আবার এলাকায় হয়ে গেল জানাজানি। কিছুক্ষণের মধ্যেই থানা থেকে ফোন আসলো। ওমা, ওরা বলল, আপনি যে এতদিন ধরে বাসায় একটা দৈত্য পালেন, আপনার কি দৈত্য পালার লাইসেন্স আছে? আপনি বলুন, দৈত্য পালার লাইসেন্স আমি কোথায় পাবো? দৈত্য যে আছে এটাই তো আমি জানতাম না। শ্বশুর বাড়ির লোকেদেরকে বুঝালাম যে ভিডিও কল পরেও করা যাবে, দৈত্য এখানে বোর হচ্ছে, এতদিন ধরে ঘুমাচ্ছিল, আমি ঘুমটা ভাঙালাম, ওকে তাড়াতাড়ি ওর কাছ থেকে কিছু চেয়ে নিতে হবে। কে শোনে কার কথা? যাই হোক, বউকে ওই পাশে পাঠিয়ে দিয়ে দৈত্যকে বললাম যে দেখো দেখো, দেশ এবং জাতির জন্য আমার অনেক কিছু চাওয়ার আছে। প্রথমেই বললাম যে দেখো, প্রথম চাওয়া হলো এই যে ঢাকা শহর, ঢাকা শহরে আমাদের যেই বিড়ম্বনা, যেই যানজট, এটার জন্য আজকের বিতর্কটাও আমাদের আরেকটু হলে দেরি হয়ে যেত। তুমি এক কাজ করো, তুমি ঢাকা শহরের জ্যামজট কমিয়ে দাও। দৈত্য কিছুক্ষণ মাথায় এভাবে হাত, তারপর বলল যে তোর দ্বিতীয় ইচ্ছা কি? আমি বললাম, কেন, এটা সম্ভব না? দত্ত বলল, পরে বলতেছি কথা, তুই আগে বল দ্বিতীয় ইচ্ছা কি। আমি বললাম, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, যেমন আমাদের মবিন ভাই, এই রকম রাজনীতিবিদদেরকে আপনি একটু ভালো করে দেন, এদের মধ্য থেকে একটু দুর্নীতি আপনি দূরে সরিয়ে দেন, যেই নীতি দুর্নীতি তাকে আপনি দূরেই পাঠিয়ে দেন। দৈত্য বলল, তোর কি আর কোনো চাওয়া আছে? আমি দেখলাম দৈত্য ঘামছি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাসার টেম্পারেচার বেড়ে গেল। আমি বললাম যে দেশের জন্য চাইছি, আপনি কিছু করতে পারছেন না, ওকে ঠিক আছে, আমার বেতনটাই দ্বিগুণ করে দেন। এইবার দৈত্য আমার দিকে তাকিয়ে রাখলো কিছুক্ষণ, তারপর বলল, তোকে আমি কি বলেছিলাম? আমি বললাম যে আপনি বলেছিলেন আমার তিনটা চাওয়া কি, তাড়াতাড়ি আপনাকে জানাতে। বললো যে হ্যাঁ, তুই তো জানাইছস। আমি বললাম হ্যাঁ। বললো, তোর চাওয়া কি সেটা তো আমি শুনলাম, তোর চাওয়া যে আমি পূরণ করবো এমন কোনো কথা কি বলেছি? আমি বললাম না, বলেনি তো। বললো যে না, তুই যা চেয়েছিস কিছুই পূরণ করা সম্ভব না। একে তো প্রথমে বললি যানজট কমা, সম্ভব না। তারপর বললি মবিন ভাইদের মতো মানুষজনকে বদলে দেন, এটাও সম্ভব না। তারপর বললি তোর বেতন দ্বিগুণ করে দিতে হবে, এত বাজে, এটা আমার মতো দৈত্যের পক্ষে এটা করা সম্ভব না। তারপর যাওয়ার আগে দৈত্য বলল, এইসব চেরাগ টেরাগে আসলে কিছু হয় না, যদি হতোই তাহলে দুনিয়া অনেক আগেই বদলে যেত। বদলাতে হবে তোর নিজেকে, বদলাতে হবে তোর মানসিকতাকে, আর করতে হবে পরিশ্রম। দেখবি সময়ের সাথে সাথে তোর বেতন দ্বিগুণ না 3 গুণ 5 গুণ হয়ে গেছে, এবং সৎভাবেই হয়ে গেছে। আর যখন মানুষ তার রাস্তাঘাটে যে নিয়মগুলো আছে সেগুলো মানবে, রাস্তার জ্যামজট এভাবেই চলে যাবে। মানুষ যখন দেশের স্বার্থে রাজনীতি করবে তখন মবিন ভাইরাও ভালো হয়ে যাবে। চেরাগের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই।
নিজের মতো কাজ করে যা, দেখবি সুদিন আসবেই। চেরাগ আসলে জীবন বদলাতে পারে না, মানুষ নিজেই নিজের জীবনকে বদলায়।